জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএস সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 অগাস্ট মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের দশা, অন্তর্দশা বা গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো, আপনারা কিন্তু পরিশ্রম প্রয়াস এই মাসে বাড়াবেন। যদি না বাড়ান তাহলে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন। তার কারণ যেটা বর্তমান গ্রহের স্থিতি, আমি সেই অনুযায়ী বলবো। তো সুতরাং সবই আমি পজিটিভ বলবো, এমন কোনো মানে নেই। যা ঘটনা আমি সেটাই বলবো। তাই যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো, আপনাদের 5 নম্বর হাউস যেটি, এই যে 5 নম্বর হাউস, এই 5 নম্বর হাউসে কিন্তু অধিপতি হচ্ছেন শুক্রদেব এবং শুক্র রয়েছে অষ্টম হাউসে। অষ্টম হাউস ভালো নয়। এবং এই যে 5 নম্বর হাউস, এই হাউসে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি। তো দেখুন, 5 নম্বর হাউসে মঙ্গল থাকা মানে পরাক্রম বাড়বে, এনার্জি বাড়বে পড়াশোনায়। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি রয়েছে জ্ঞানের কারক। তো সুতরাং পরিশ্রম প্রয়াস করলে কিন্তু আপনাদের এনার্জি লেভেল বেড়ে থাকবে এবং বৃহস্পতি জ্ঞানের কারক। তো সুতরাং আপনারা অবশ্যই পড়াশোনায় যা কিছু চেষ্টা করবেন তা আপনারা সাকসেস হবেন তাতে আর কি। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে। কিন্তু এখানে আবার শুক্র রাশিতে রয়েছেন, অর্থাৎ শত্রু রাশিতে রয়েছেন, তাই বাধাও কিন্তু থাকবে। এবং এই যে শুক্রদেব আপনাদের অষ্টম হাউসে রয়েছে বুধের সঙ্গে, এই বাধা বিশেষ করে শুক্র রিলেটেড, মানে যেমন ডিজিটাল জিনিস যে সমস্ত রয়েছে, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, বিভিন্ন ভিডিও দেখা, গেম খেলা, এইসবেও মনোযোগ চলে যেতে পারে। প্রেম ভালোবাসার দিকেও মনোযোগ যেতে পারে, যার জন্য পড়াশোনার ক্ষতি হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাই পরিশ্রম প্রয়াস করতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, তাহলেই আপনারা কিন্তু মোটামুটি ভালো ফল পাবেন। এবং এই হাউস থেকে আপনাদের প্রেম ভালোবাসা বিচার করা হয়। প্রেম ভালোবাসার জন্য বলবো যে প্রেমের মধ্যেও কিন্তু রোমান্টিকতার অভাব হতে পারে, আকর্ষণ কম হতে পারে। প্রেমের মধ্যে পরাক্রম বাড়বে, আপনারা একে অপরের জন্য চেষ্টা করবেন তাদেরকে খুশি করার। এবং দেবগুরু বৃহস্পতি আছে, যে সমস্ত ভুল বোঝাবুঝি হবে বা রাগারাগি কলহ হবে, তা কিন্তু আপনারা ভুলে গিয়ে আবার নতুন করে এগিয়ে যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতি যেহেতু রয়েছে, তবুও রয়েছে কিন্তু শত্রু রাশিতে শুক্রদেবের হাউসে, তাই ভুল বোঝাবুঝি, অশান্তি, আকর্ষণ কম হওয়া, বিরক্তি ভাব আসা, এগুলোও কিন্তু থাকবে। সেটা বুঝে চলতে হবে এবং নিজেদের সম্পর্ক উন্নত করতে হবে। তা না হলে কিন্তু টুকটাক কলহ লেগে থাকবে। তাই ইগোকে দূরে সরিয়ে রাখুন। আপনাদের শুক্রদেব অষ্টম হাউসে রয়েছে, অর্থাৎ এই 5 নম্বর হাউসের অধিপতি অষ্টম হাউসে রয়েছে। সেটাও কিন্তু ভুল বোঝাবুঝি, ইগো, রাগ, এগুলোকেই ইন্ডিকেট করছে রিলেশনশিপের মধ্যে, প্রেম ভালোবাসার মধ্যে। এই বিষয়টি খেয়াল রাখবেন। তো মিশ্র ফলাফল পেতে চলেছেন। একদিকে মঙ্গল আপনাদের রিলেশনের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে একটা পরাক্রমের কারক, সাহসের কারক। প্রেম ভালোবাসার মধ্যে পরাক্রম, সাহস বৃদ্ধি করবে, এনার্জি বৃদ্ধি করবে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞানের মাধ্যমে ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবে। কিন্তু শুক্রদেব কিন্তু রোম্যান্সের কারক, আকর্ষণের কারক, অষ্টম হাউসে রয়েছে। এবং শুক্রদেবের হাউসে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু শত্রু প্ল্যানেট। সেই হিসাবে কিন্তু মিশ্র ফলাফলই পেতে চলেছেন। তাই নিজেদের সম্পর্ক উন্নত করুন, বোঝাপড়া উন্নত করুন, তাহলে সমস্যা অনেকটা কম হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু 7 নম্বর হাউসে রয়েছে সূর্যদেব এবং আপনাদের লগ্ন, অর্থাৎ সূর্যদেবের দৃষ্টি আপনাদের লগ্নে রয়েছে। তো সুতরাং 7 নম্বর হাউসে সূর্যদেব রয়েছে, এখানেও কিন্তু আপনাদের ইগোর সমস্যা হবে, ভুল বোঝাবুঝি হবে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। কারণ আপনাদের সূর্য শনির হাউসকে দেখছে, মানে আবার টুকটাক কলহ হতে পারে, শনি বকরি। হাজব্যান্ডের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের মধ্যে, রোম্যান্সের মধ্যে পুরনো কথা, পুরনো দুঃখ কষ্ট, সেগুলো টেনে নিয়ে এসে কথা হতে পারে বা কলহ হতে পারে। তো এই বিষয়গুলি হতে পারে। এবং যে রোম্যান্সের কারক, সেই শুক্রদেব কিন্তু অষ্টম হাউসে রয়েছে। বুদ্ধির কারক, বাণীর কারক বুধও কিন্তু বকরি রয়েছে, অষ্টম হাউসে রয়েছে। তো সুতরাং এই মাসে আপনাদের যে খুব ভালো যাবে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, সে কথা বলতে পারছি না। তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত ভালো, 7 নম্বর রিলেটেড হাউসের বা দশান্তর দশা
খুব ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে বা তাদের ক্ষেত্রে এখন নাও হতে পারে। বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে এবং নিজেদের বোঝাপড়া উন্নত করতে হবে, একে অপরের কেয়ার করতে হবে। শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, বকরি গ্রহ, বকরি রয়েছেন শনিদেব, বকরি গ্রহ ভালো স্ট্রং হন এবং ভালো রেজাল্ট দেন, কিন্তু প্রথম অবস্থায় দেন না। এবং শনি এবং সূর্যের কিন্তু সূর্যদেব দৃষ্টি দিচ্ছে শনিদেবের হাউসে, মকরে, আপনাদের লগ্নে। তো সূর্য শনির হাউস কানেকশানটাও খুব একটা যে ভালো সেটা কিন্তু নয়। তাই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরের কেয়ার করুন, নিজেদের সম্পর্কের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের আপনারা পরিশ্রম করুন, যত্ন নিন। আপনারা জব করেন তাতে একে অপরকে হেল্প করুন, বিভিন্ন ইস্যু নিয়ে হতে পারে। তো তাহলে সমস্যা কিন্তু বেশ খানিকটা কম হবে। তাই ইগোকে দূরে সরিয়ে রাখুন। পরিবার নিয়ে বলবো, পরিবারের 4 নম্বর হাউসে বকরি শনিদেবের দৃষ্টি রয়েছে। পরিবারের সিনিয়রদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন, মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং আপনাদের গুরুজনদের সঙ্গে কিন্তু টুকটাক কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিনিয়র রয়েছে, পিতা আছে, আপনাদের পিতার স্বাস্থ্যের টুকটাক সমস্যা হতে পারে। আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা সম্পর্ক উন্নত করুন এবং বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। মোটামুটি একরকম যাবে আপনাদের পরিবার। বন্ধুরা, এবার ব্যবসা বাণিজ্য নিয়ে বলবো এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো। আপনাদের 9 নম্বর হাউসে ভাগ্যস্থানে রয়েছে কেতু, 10 নম্বর হাউসের অধিপতি হচ্ছে শুক্রদেব, অষ্টম হাউসে রয়েছে। এবং এই যে অষ্টম হাউসে রয়েছে শুক্র এবং বুধ, তার উপর আবার বকরি শনিদেবের প্রভাব পড়ছে। প্রথম কথা হচ্ছে শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন এবং শনিদেবের আরেকটি রাশি হচ্ছে মকর রাশি। সুতরাং মকর রাশি শনিদেবের এবং কুম্ভ রাশিতে শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন, দুটি রাশি শনিদেবের। লগ্ন অধিপতি কিন্তু স্বক্ষেত্রে রয়েছেন। সুতরাং আপনারা কিন্তু নিজের প্রচেষ্টার প্রয়াসে, আগেও বললাম পড়াশোনার জন্যও বা প্রেম ভালোবাসার জন্য নিজের প্রচেষ্টা প্রয়াস করতে হবে, তাহলে কিন্তু বেশ খানিকটা সফলতা পাবেন। তাই নিজের প্রচেষ্টা প্রয়াসে এগিয়ে যেতে পারবেন। এই মাসে সফলতা পাবেন না তা না, পাবেন, কারণ শনিদেব নিজের ঘরকে কোনো খারাপ করবে না বা নিজের স্বক্ষেত্রে রয়েছে, তার একটা বলাবল আপনারা পাবেন। কিন্তু শনিদেব বকরি এবং আপনাদের 5 নম্বর হাউস থেকে মঙ্গলদেব কিন্তু এই 11 নম্বর সাকসেসের হাউসে, সফলতার হাউসে দৃষ্টি দিচ্ছে। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু অমৃত রয়েছে। তো সুতরাং সাকসেসের হাউসেও মঙ্গলের পরাক্রম দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির শুভত্ব বা লাভের দৃষ্টি। তাই আপনারা প্রচেষ্টা প্রয়াস করলে কিন্তু লাভবান হবেন, সাকসেস পাবেন এই মাসে, পাবেন না তা না। কিন্তু কিছু বাধা হতে পারে, মনের অস্থিরতা হতে পারে, আপনারা লক্ষ্যভ্রষ্ট হতে পারেন, আপনাদের কাজে অনীহা আসতে পারে বা কাজ থেকে ফোকাস সরে যেতে পারে। তো এইগুলোও হতে পারে, লস হতে পারে, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কারণ বুধ বকরি রয়েছে, আবার অষ্টম হাউসে রয়েছে। শুক্রদেব ধনের কারক বা সম্পদ ভোগ বিলাসের কারক, সেও অষ্টম হাউসে রয়েছে। অষ্টম হাউসকে শুভ বলে মনে করা হয় না। তো লস, ভুল সিদ্ধান্ত নেওয়া বা অতিরিক্ত খরচা, এই সমস্ত কিছু কিন্তু এই মাসে হতে পারে আপনাদের, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তাই 50-50 বলবো আপনাদের জন্য। যদি পরিশ্রম প্রয়াস করেন 50-50 ফলাফল আপনারা পাবেন, মিশ্র ফলাফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যারা সরকারি বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রেও। এবং সূর্যদেবও কিন্তু রয়েছে 7 নম্বর হাউসে। মার্চ মাসের পর 16 তারিখে আবার সেও অষ্টম হাউসে এসে যাবে। মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অফিস পলিটিক্স হতে পারে, সিনিয়র কলিগ, ম্যানেজার, বসের সঙ্গে বাদবিতণ্ডা হতে পারে। তাই খুব বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নেবেন। কোনো বড় ডিল করা, শুভ কিছু করা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মাসে না করাই ভালো, বা করলেও 22 বা 25 তারিখের পর করতে পারেন, একান্ত যদি করতে হয়। এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বলবো যে এই মাসে না করাই ভালো। 12 নম্বর হাউসের অধিপতি বৃহস্পতি 5 নম্বর হাউসে আছে। তো সুতরাং পড়াশোনার জন্য বিদেশ বা দূরস্থান যাওয়ার ক্ষেত্রে 12 নম্বর হাউসের সঙ্গে কানেকশান হলেও, ওই যে বললাম, রয়েছে শত্রুর গৃহে, শুক্রের গৃহে, শুক্র আবার অষ্টম হাউসে। তো সুতরাং সেক্ষেত্রেও বাধা হতে পারে। যাদের লগ্নকুষ্ঠিতে 12 নম্বর হাউস রিলেটেড, বিদেশ যাত্রা রিলেটেড, দূরস্থান যাত্রা রিলেটেড গ্রহস্থিতি ভালো বা দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে সফলতা হতে পারে। তো আপনারা এই মাসে খুব বুঝে শুনে এগোবেন। যারা মকর রাশির জাতক জাতিকা, পড়াশোনার ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো বড় কিছু করতে গেলে এই মাসে না করাই ভালো। প্রতিকার নিয়ে বলবো, সেই ভিডিও শেষে অবশ্যই শুনবেন। স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে। এখানে 6 নম্বর হাউস
অর্থাৎ বুধ আবার বকরি আছে কোথায়? অষ্টম হাউসে। 6 নম্বর হাউসের অধিপতি হচ্ছে বুধ আবার বকরি, এবং তারপরে আবার অষ্টম হাউসে স্কিন রিলেটেড সমস্যা হবে, ইনফেকশন হবে বা অ্যালার্জি হতে পারে। শুক্রদেব রয়েছে, পেট জাতীয় সমস্যা, লিভার, কিডনি এবং স্টমাক জাতীয় যে কোনো সমস্যা হবে। সূর্যদেব এসে যাবে মার্চ মাসের পর অষ্টম হাউসে, চোখ ঝাঁঝা করা, মাথা যন্ত্রণা, বুকজনিত কোনো সমস্যা, এরকম সমস্যাগুলো হতে পারে। হরমোনাল কোনো সমস্যা হতে পারে। এবং আপনাদেরকে এর আগে যে ব্যবসা বাণিজ্য বা চাকরি, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বললাম যে কিছু না করাই ভালো, তার আর একটি কারণ হচ্ছে কেতু রয়েছে ভাগ্যস্থানে 9 নম্বর হাউসে। সুতরাং বাধা আসবেই, মনে অনীহা আসবে, কর্মের প্রতি ডিট্যাচমেন্ট আসতে পারে, আরও ছড়ছড় ভাব আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। এবং প্রতিকার নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন শারীরিক দিক থেকে, তাদের উদ্দেশ্যে বলছি ডক্টরের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন। এবং সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা মকর রাশির জাতক বা জাতিকারা, মকর রাশির লর্ড হচ্ছে শনিদেব, শনিবারে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এবং অবশ্যই প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে বজরং চালিসা প্রত্যহ পাঠ করতে পারেন, অথবা বাড়িতে বজরং চালিসা প্রত্যহ পাঠ করে বজরংবলীর পুজো দিলেন, বাড়িতে দিলেন মঙ্গলবার, এবং শনিবার হয়তো কোনো শনি মন্দিরে গিয়ে বা গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দিলেন, খুব ভালো। এবং বাড়িতে ছাদে বা উঠোনে কালো কাক যদি আপনাদের এলাকায় থাকে, কালো কাককে প্রত্যহ কিছু খাবার দিলে অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটি সারা জীবন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।